চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো। আমরাও বললাম আইসো, কাশি নিয়ে বসে আছি, তার কাটার বেড়ায় কাটবো তারপর ঢুকাবো। কি পাকাও আগে কাটবো কুসুমুল্লা, তারপরে আসতে হবে পাকামো। বাংলাদেশ এটা শাহজালালের পূর্ণভূমি, ঠিক না ঠিক? এই দেশে গৌর গোবিন্দের জায়গা হবে না। এই দেশে যারা বসবাস করবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে হবে। গৌর গোবিন্দের মতো যদি গরু জবাই করার অপরাধে আমার বোরহানুদ্দিনের হাত কাটা হয়, সন্তানকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি তাওহীদি জনতা শাহজালালের মতো গর্জে উঠবে। বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশে গৌর গোবিন্দের শাসন কায়েম হবে না, এটা মাথায় রেখো। তোমরা আমাদেরকে শিখাও। তোমাদের দেশ তো সেই দেশ যারা 6 তারিখে অটল বিহারী বাজপেয়ী নামের এক কুলাঙ্গার বাবরি মসজিদটা ভেঙেছিল। বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই। এই নরেন্দ্র মোদী সরকার সেই মসজিদের সেখানে শেষ পেরেকটা ঠুকেছে। তারা রাম মন্দিরের নামে মন্দির উদ্বোধন করে বাবরি মসজিদের জায়গায় শেষ পেরেক ঠুকে দিয়ে প্রমাণ করেছে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক একজন ব্যক্তি। অসাম্প্রদায়িকের কথা যেটা বলে এটা প্রতারণা, প্রতারণা, প্রতারণা ছাড়া কিছু নয়। তোমরা আমাদের সাম্প্রদায়িকতা শিখাও। তোমাদের দেশে মুসলমানদের মসজিদের সামনে ঢাক ঢোল ঢাকুর মাকুর বাজানো হয়। আমার দেশে আজ পর্যন্ত একটা মন্দির ও মসজিদ বানানো হয় নাই। হয়েছে? কেউ দেখাতে পারবে? চ্যালেঞ্জ করছি, যদি কোনো মন্দির মসজিদ হয়ে থাকে আসো আমার সামনে। বরং তোমাদের মন্দিরের মূর্তির নিরাপত্তা এবার আলেম ওলামা দিয়েছে, এবার ছাত্র জনতা দিয়েছে। আমার কোরআনের পাখিরা যারা সারা রাত কোরআন পড়ার কথা, তারা সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর জন্য মন্দিরে মন্দিরে প্রতিমা পাহারা দিয়েছে। তোমরা আমাদেরকে বলো আমরা শয়তান। এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি বলেছি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। তার প্রমাণ এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? সেই ইসলাম প্রচারের পরিবারের থেকে উঠে আসা শেখ হাসিনা, তিনি ফজরের নামাজ না পড়ে দিনের শুরু করতো না, উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে কোরআন শরীফ পড়ে দিনের শুরু করতো। সেই আউলিয়ার আমরা হেলিকপ্টারে করে পাঠাই দিলাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা বলে না। সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শেখ হাসিনা সংখ্যালঘু কি গরিষ্ঠ? এরপরে 2 নম্বর আউলিয়া শামীম ওসমান 80 রাকাত 90 রাকাত 100 রাকাত তাহাজ্জুদ পড়ে এক রাতি। ওরে বাবা, এত বড় পীর আজকের জামানায় পাওয়া যায় না। আমার মুহতারাম আমিরও 8 রাকাত 10 রাকাত পড়ে কিনা সন্দেহ। আর আমি তো পড়ি নে, আমি তো পড়ি নে। তাহলে আমাদের থেকে আউলিয়া, ঠিক না বেটে? আমাদের থেকে এত বড় আউলিয়া, ওই আউলিয়ার আমরা বুরকা পরে পাঠালাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমান এফ রহমান, কথা কয় না? এই দরবেশ এত বড় দরবেশ, গতবার রমজানে মক্কার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করেছে। ফেসবুকে আবার লিখেছে যে আমি একদম ইমামের পিছনে বরাবর টাইনে হয়ে দাঁড়াইছি, দাঁড়ায় ইতিকাফ করতেছি, ওর দাড়ি পর্যন্ত কেটে ছেড়িয়ে দিলে। কথা কয় না? এরপরে 4 নম্বর আউলিয়া জনাব ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। খেলা হবে, আমরা তারও এই দেশ ছাড়া করলাম। 5 নম্বর আউলিয়া মানিক, দেখেন কত বড় পরহেজগার। যখন ধরা পড়িয়েছে মুখে দাড়ি মাথায় টুপি ছিল না, ছিল না। দেখেন এই দরবেশ দুনিয়া ভুলে যেয়ে কলা পাতায় শুয়েছিল, দিন দুনিয়া ভুলে কলা পাতায় চলে গেছে। বলল এই দুনিয়া আর করব না, আল্লাহর জন্য বনবাসে চলে গেলাম। তার কাটার বোনের কাছে যেয়ে ওখানে সাধনা করছিল, আর এর মধ্যে জনগণ যেইতে বিসি দুটো খুলে নিয়ে গেছে। ও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? কি গরিষ্ঠ? এই যে গেল। এরপরে ইনু মেনন, এই 2 জন তো আল্লাহকেই মানতো না, বলতো আল্লাহ বলে কিছু নেই। ওকেরও আমরা শাড়ি মাড়ি পরাইতে ওমরা করাই আনলাম। কথা কয় না? করাইছি না করাইনি? তাহলে ও পরহেজগার ব্যারিস্টার সুমন আরাফাত, তারপরে
ওই যে আরো যে সব যে কটা ধরা খেয়েছে এর মধ্যে তো আমি হিন্দু একটাও খুঁজে পেলাম না, সব তো সংখ্যাগরিষ্ঠ। তার মানে আমাদের মুসলমান নির্যাতন হচ্ছে, প্রতিবাদ আমরা করব। দাদা তোকে জলে কেন? ঠিক না বেঠে? দাদা তোকে জলে শালা, হ্যাঁ চলার কথা কাকে? আমাদের। আবার দেখেন ইসকন নামের সন্ত্রাসী সংগঠন আমার চট্টগ্রামে হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলো। এই আলিফকে শহীদ করলো কারা? ইসকনের সন্ত্রাসীরা। এর প্রতিবাদে আমরা শুধুমাত্র একটু প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদের স্থানীয় কোনো হিন্দুর বাড়িতে আমরা হামলা করেছি? মাইল্য আমাদের, মল্লাম আমরা, কাইনতেছে ওরা যে এখানে ইসকন নামের একটা সংগঠন আছে যেটা আমরা বহিষ্কার করতে চাই, সংখ্যালঘু সংগঠন হওয়ার কারণে নাকি আমরা এই দেশে রাখতে চাই না। ওরে ভাই, আমাকে জেএমবি তো আগে নিষিদ্ধ করেছি, কথা কয় না। বাংলা ভাই আব্দুর রহমান সাহেব সব তো টানাই দিয়েছি ডাইরেক্ট, কথা কয় না। তারপরে খুতকুতুল জিহাদ, হরকাতুল জিহাদ, কি জিহাদ? হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির, এই জাতীয় সংগঠনগুলো মুসলমানদের না হিন্দুদের? কথা কয় না, কাদের? এগুলো আমরা নিষিদ্ধ করেছি না করি নাই? তাহলে আগে আমরা ওইগুলো নিষিদ্ধ করতে আসছি। এখন তোমার দলে যদি এরম জেএমবি, কুতকুতুল জিহাদ না হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির এই জাতীয় সংগঠন যদি হিন্দুতে থাকে সেটাও নিষিদ্ধ হবে, কথা কয় না? হবে না? হবে না? মুসলমান গেটটাও হচ্ছে, তোমার গেটটাও হবে, এটাই তো কথা, ঠিক না বেঠে? তাহলে ঝামেলা। এই যে সাংবাদিক, বুঝতে পারছেন? তাহলে আরেকটা আছে লাফান না সাংবাদিক, হ্যাঁ আজকে আর কিছুই বলবো না, আমি অভিমান করি। ওরে বাবা, তুই অভিমান করি তা আমাদের খুব মানে এই শয়তান কোথাকার লাফায়। দেখিছেন না সাংবাদিক কি হচ্ছে বাংলাদেশে? দেখুন আজকে, আসুন আমার সাথে দেখিয়ে দিই আপনাদের কি হচ্ছে। দেখেন এই বাংলাদেশে কি হচ্ছে, কি আছে। শয়তান কোথাকার, শয়তান। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। এই জন্য আমি কি বলেছি, দেখবেন কিছু পীর সাহেব আছে ওরা রোজা রাখে না কিন্তু ঘন ঘন থুতু ফেলে, মানে এমন ভাব করে ও দুটো রোজা একসাথে রয়েছে। এরপরে যে ইফতার, এই ধরেন ইফতারি মসজিদে ইফতারি দেয় যে মসজিদে, ওই আল্লাহর পীর সাহেব বসবে, এখানে একটা প্লেট এখানে একটা প্লেট, উনি মাঝখানে। অন্য মানুষ এসে কনফিউশনে পড়ে যায়, উনি চিন্তা করে এ লোক মনে হয় এই প্লেটের লোক, এটা বাদ দিয়ে এখান থেকে বসে। আর আমার অতিথি এসে মনে করে মনে হয় এই প্লেটের লোক, তো এটা বাদ রেখে এখান থেকে বসে। বসার পরে যে আজান দেয় অমনি কয় দেখো নষ্ট হবে গো, এখানে লোক পায়, এটাই ঢাইলে নিয়ে এইবার কুপান। পীর সাহেব আছে না নাই? আল্লাহ আল্লাহ হেদায়েত করো, বলেন আমিন। আবার জিজ্ঞেস যদি করা হয় তুমি রোজা থাকো? আগাগোড়া রোজা থাকি। আগাগোড়া মানে বছরের প্রথমটা আর শেষটা থাকি, এটা হলো আগাগোড়া। বছরের রোজার মাসের প্রথমটা আর শেষেরটা, মাঝখানে জয় বাংলা, জয় বাংলা বলার লোক নেই। আমার হাফিজুর রহমান সিদ্দিকী ভাই ওয়াজ করলো আর বাচ্চাও করলো, স্লোগান এমন হয়ে গেল যে তাকবীর থাকবে না, ওয়াজেও বলতে হবে জয় বাংলা। আছে স্লোগান। আল্লাহ যদি না চায়